नमस्कार। शुरूते हेडलाइन आपनारा सुनছেন एबीपी बांगला टीवी। आज 12 सेप्टेम्बर बृहस्पतिवार सकालेर संबाद। आजकेर विशेष खबर हलो বিচারকদের অবসানে দুষ্কৃতী হামলা এবং পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবাল জেলার আদালতের 3 বিচারক। আঙ্গুল তুলেছিলেন পুলিশি ব্যবস্থার দিকেও। বুধবার সকালে বিষয়টি হুলস্থুলুস শুরু হওয়ার পরেই নড়চড়ে বসল ডায়মন্ড হারবালের জেলা পুলিশ। স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানালেন পুলিশ সুপার রাহুল গোস্বামী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দোষী যেই হোক কাউকে ছাড়া হবে না। তিনি জানান, এক পুলিশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাকে ক্লোজ করা হয়েছে। অন্যদিকে শাসক দলের তরফে দাবি করা হয়েছে ওই ঘটনার সঙ্গে বিচার বা বিচার ব্যবস্থার উপর হামলার কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় এই কথা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিচারকেরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার জানান, ইতিমধ্যে ওই ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। তিনি বলেন, বিচারক পুলিশ অধিকারীর নামে অভিযোগ এসেছিল, সেটাও গুরুত্ব সহকারে আমরা দেখেছি। পুলিশের একটি সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের অভিযোগ যাওয়ার পরে বিচারকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিচারক আবাসনে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনা নিয়ে বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়েছি বিচারকদের অবসানে এক ব্যক্তি উঁকিঝুঁকি দিয়েছিলেন, তিনি ঢোকেননি। হামলার যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। ইতিমধ্যে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট। পথে নেমেছেন চিকিৎসকরা, তবুও রফা সূত্র ধরা। 24 ঘন্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে তারা। সুবিচারের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা কৈশব নায়ক, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা ও দেবাশিস হালদারের পদত্যাগের দাবি অনড়। ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গিয়েছে, তবু স্বাস্থ্য ভবন চত্বর ছেড়ে নবান্নমুখী হননি জুনিয়র চিকিৎসকরা। চিঠি চালাচালি হয়েও প্রশাসনিক প্রধানের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেননি তারা। স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ঘিরে এখনও ধোঁয়াশা জারি। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের সুবিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকরা। আন্দোলনের 32 দিন অতিক্রান্ত, তবুও রফা সূত্র অধরা। 24 ঘন্টার বেশি সময় ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে তারা। সুবিচারের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা কৈশব নায়ক, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের পদত্যাগের দাবি অনড়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নের তরফে ইমেল করা হয় তাদের, ডাকা হয় বৈঠকে, কিন্তু বরফ গলেনি। চিকিৎসকরা সব জানিয়ে দেন, ইমেলের ভাষা অপমানজনক। যারা অপসারণ দাবি করা হচ্ছে বলে সেই অধিকারের থেকে ইমেল কোনোভাবে আলোচনা ভিত্তিক হতে পারে না। এই দিন এরপর বুধবার চিঠি দিলেন মুখ্য সচিব। তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করানোর পাশাপাশি সমস্যা সমাধানের জন্য আলোচনারও ডাক দেওয়া হয়। বলা হয় সন্ধ্যে 6টার 12 থেকে 15 জনের প্রতিনিধি দলকে নবান্নে যেতে, কিন্তু সেই পাল্টা বৈঠকে বসতে 4 সদস্য চাপালেন আন্দোলনকারীরা। মুখ্য সচিবকে পাল্টা ইমেল করেছেন তারা। জুনিয়র ডাক্তাররা দিয়েছেন তার 4 শর্ত। নবান্নের বৈঠকে থাকবে 30 জন প্রতিনিধি। স্বচ্ছতা বজায় রাখতে বৈঠক লাইভ টেলিকাস্ট করতে হবে। 3 আলোচনা হবে 3 স্বার্থকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবি নিয়ে। বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই দাবি মানলে তবেই আলোচনা টেবিলে বসবেন জুনিয়র চিকিৎসকরা। তবে বৈঠকে বসলেন যে ডাক্তারদের কর্মবিরতি উঠে যাবে এমনটা নয়। আন্দোলনকারীর কিঞ্জন নন্দ বলেন, আমাদের দাবি নিয়ে বৈঠক হলে আমরা ফেরত স্বাস্থ্য ভবনে সামনে আসব। এইখানে চিকিৎসক সাধারণ মানুষের অপেক্ষা করেছেন, তাদের সঙ্গে কথা বলে কর্মবিরতি ও আন্দোলনের পরিবর্তে পদক্ষেপ ঠিক করা হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার পথে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিবেক জাগরণ যাত্রার স্বামীজির বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেবেন মিঠুন। আরজিকর ঘটনার তীব্র নিন্দা করে আগেই বার্তা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আর গতকাল বুধবার পথে নামছেন মহাগুরু মিঠুন। আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করছে সিবিআই। বুধবার আচমকাই জেলে গিয়ে জেরা করা হয় সঞ্জয়কে। সিবিআই সূত্রে খবর, হাসপাতালে সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের হাতে একটি হেলমেট দেখা গিয়েছে। সেই ব্যাপারে কোনো বাড়িতে ইঙ্গিত মিলছে না গোয়েন্দাদের কাছে, তা জানতেই তৎপরতা সিবিআইয়ের। সিবিআই সূত্রের খবর, ঘটনার বিশেষ কোনো সূত্র এখনো লুকিয়ে যাচ্ছে সঞ্জয়, যে কারণে ফের বুধবার জেলে গিয়ে তাকে জেরা করছেন গোয়েন্দারা।
9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুন করা ধৃত সঞ্জয় রায়। কিছুদিন আগে হাসপাতালের করিডোরের সিসিটিভি ক্যামেরায় সঞ্জয়কে দেখা গিয়েছিল। তার হাতে ছিল হেলমেট, গলায় হেডফোন, হেডব্যান্ড। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা ওঠে। তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে মুগ্ধ। মামলা শুনানি হবে। সিবিআই সেদিন কোনো শর্ত মেনে আলোচনা নয় জানালেন মুখ্য সচিব। জুনিয়র চিকিৎসকদের দাবি খারিজ করল নবান্ন। জুনিয়র চিকিৎসকদের তোলা 4 দফা শর্ত কার্যত খারিজ করে দেওয়া হলো। ফলে জটিলতা কাটার বদলে আলোচনা করবেন না রাজ্য সরকার। আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাঠানো যে ইমেল জবাবে এমনই কড়া বার্তা দিয়ে দিল নবান্ন। এই দিন বিকেলে 4টি শর্ত দিয়ে আলোচনায় বসতে চেয়ে রাজ্য মুখ্য সচিব তার জবাবে এই দিন সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক পন্থ জানিয়ে দিলেন, পূর্ব নির্ধারিত কোনো শর্ত মেনে আলোচনায় বসতে রাজি নয় রাজ্য সরকার। বরং রাজ্যের পক্ষ থেকে এই বক্তব্য জানিয়ে জুনিয়র চিকিৎসকদের তোলা 4 দফা শর্ত কার্যত খারিজ করে দেওয়া হলো। ফলে জটিলতা কাটার বদলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে চলতে থাকা স্নায়ুর লড়াই আরো জটিল। ধর্মযুদ্ধ জিততে হবে, শুধু তুমি ফিরে আসবে বলেন। আমরা অনুরোধ করছিলাম যাতে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে এসে পরিষেবা দিতে শুরু করুন। আমরা গঠনমূলক এবং খোলামেলা আলোচনা করতে চেয়েছিলাম। নিরাপত্তা নিয়ে চিকিৎসকদের যে মূল দাবি ছিল তার জন্য আমরা কি করছি তা ওনাদের জানাতাম। ওনাদের পরামর্শ আমরা শুনতাম, কিন্তু আমরা ওনাদের থেকে ইতিবাচক উত্তর পাইনি। যেই মেল পাঠানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তাতে 4টি শর্ত 5 দফা দাবির কথা বলা হয়েছে। পারস্পরিক মত বিনিময় করতে চেয়েছিলাম আমরা, যাতে সমস্যাগুলি দূর করা যায়, কিন্তু চিকিৎসকদের থেকে সাড়া না মেলায় আজকেও আলোচনা করা গেল না। মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই দিন বারবারই বলেছেন, রাজ্য সরকার চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে চায়। আলোচনার জন্য রাজ্য সরকার আর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করবে কিনা সেই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মন্ত্রী বা পুলিশ প্রশাসনের 2 শীর্ষকর্তা। মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, কিছু দাবি মানলে আলোচনা হবে, এইভাবে কথা এগোতে পারে না। আমরা আশা করব সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে আমাদের আবেদনে সাড়া দিতে। কর্মস্থানের দিশা দেখছেন সুন্দরবনের মেয়েরা। মাছের এই অংশ বিক্রি করে হতে পারে বিদেশের 140 প্রজাতির আম ফলাচ্ছেন এই ব্যক্তি। সুবর্ণরেখা নদীতে ওটা কি ভয়ঙ্কর। 4 শর্তের কথা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বৈঠকের অন্তত 30 জন প্রতিনিধিকে অংশ নিয়ে দেওয়ার দাবি। দ্বিতীয়ত, বৈঠকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয় শর্তে বলা হয়েছে আরজিকর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের তোলা 5 দফার দাবির উপরে আজকের আলোচনা চালাতে হবে। এবং সর্বশেষ শর্ত হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার বসার দাবি জানিয়েছিলেন আন্দোলন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বক্তব্য জানিয়ে জুনিয়র চিকিৎসকদের তোলা 4 দফা শর্ত কার্যত খারিজ করে দেওয়া হলো। ফলে জটিলতা কাটার বদলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে চলতে থাকা স্নায়ুর লড়াই আরো জটিল হবে বলে মনে করা হচ্ছে। মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, আমরা অনুরোধ করেছিলাম যাতে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে পরিষেবা শুরু করতে পারেন। আমরা গঠনমূলক এবং খোলামেলা আলোচনা করতে চেয়েছিলাম। নিরাপত্তা নিয়ে চিকিৎসকের যে মূল দাবি ছিল তার জন্য আমরা কি করেছি তা ওনাদের। ফিরলাম আবহাওয়া। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। ভিডিওটি ভালো লাগলে লাইক। রাতে যেসব অঞ্চলে 60 কিমি বেগে ঝড়, রাতে দেশের 9 অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর বিকেল 3টা থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাস। হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তা বলা হয়েছে, রংপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর আশঙ্কা রয়েছে। ভ্যাপসা গরম কতদিন থাকবে জানানো আবহাওয়া অফিস। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই 9 অঞ্চলে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নমস্কার।